আসসালামু আলাইকুম। সকালের সময় আপনাদের স্বাগতম। জানিয়ে দিচ্ছি বাংলাদেশের জাতীয় সংবাদপত্রগুলোর প্রধান খবরের শিরোনাম। বাংলাদেশ প্রতিদিন। ইউনুসকে সর্বাত্মক সমর্থন, বাইডেনের ঐতিহাসিক বৈঠক, নতুন যাত্রায় ঢাকা ওয়াশিংটন। ১.৫ বছরের মধ্যে গণতন্ত্র উত্তরণ ঘটা উচিত, রয়টার্সকে সাক্ষাৎকারে সেনাপ্রধান। পর্যালোচনা হবে নির্বাচন ব্যবস্থার সব দিক, বদিউল আলম মজুমদার। দ্বিপক্ষীয় সম্পর্কে জোর, নিউ ইয়র্কে পররাষ্ট্র উপদেষ্টা ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। ৪ ধাপে এগোবে সংস্কার, হবে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ, মতামত নেওয়া হবে ছাত্র জনতার। শ্রমিকদের ১৮ দাবি মেনে নিল মালিকপক্ষ। মিথ্যায় ভর করে মন্ত্রী এমপি। দ্বৈত নাগরিকত্ব ২৫ জনের ছিল না জনপ্রতিনিধি হওয়ার আইনি যোগ্যতা, লুকিয়েছেন তথ্য অনুসন্ধানে দুদক। এক হাসপাতাল ২ মাসে ২ বার দখল। শেয়ার কারসাজিতে সাকিবকে ৫০ লাখ টাকা জরিমানা। দৈনিক জনকণ্ঠ। ছাত্র আন্দোলনে নিহতদের কেন জাতীয় বীর ঘোষণা নয়, হাইকোর্টের রুল। ১৮ মাসের মধ্যে নির্বাচন করতে সমর্থন দেব, রয়টার্সকে ওয়াকারুজ্জামান। অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন যুক্তরাষ্ট্রের, নিউ ইয়র্ক ডক্টর ইউনুস ও জো বাইডেনের বৈঠক। পোশাক শ্রমিকদের সব দাবি পূরণ, ত্রিপক্ষীয় চুক্তি সই। চকরিয়ায় ডাকাত ধরতে গিয়ে তরুণ সেনা কর্মকর্তা নিহত। ছাত্র আন্দোলনে নিহত ৭০৮ জনের তালিকা প্রকাশ। বিমানবন্দরে ভিআইপি সেবা পাবে মধ্যপ্রাচ্যগামী কর্মীরা, সংবাদ সম্মেলনে ডক্টর আসিফ নজরুল। দৈনিক কালবেলা। জিনের বাদশা আবু বকর অবৈধ সম্পদেও বাদশা। দুদকের সাবেক কর্মকর্তা দুর্নীতি, তদবির বাণিজ্য সিন্ডিকেটের হোতা, দুর্নীতিবাজ কর্মকর্তাদের রক্ষক, সাজানো নোটিশ দিয়ে ব্ল্যাকমেইল। অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দেবে যুক্তরাষ্ট্র, ইউনুস বাইডেন বৈঠক। সেনাপ্রধান মনে করেন নির্বাচন ১৮ মাসের মধ্যে হওয়া উচিত। তৌহিদ জয়শঙ্কর সম্পর্ক এগিয়ে নিতে একমত, মোদি ইউনুস বৈঠক হয়নি, সময় না মেলায়। ডাকাতের হাতে খুন মেধাবী সেনা কর্মকর্তা তানজিম। দৈনিক নয়া দিগন্ত। সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না, রয়টার্সকে একান্ত সাক্ষাৎকারে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। বাংলাদেশ যুক্তরাষ্ট্র নতুন সম্পর্কের সূচনা। নির্বাচন নিয়ে তাড়াহুড়ো করছে না বিএমপি। বঞ্চিত এনএসআই কর্মকর্তাদের পদোন্নতি দেওয়ার উদ্যোগ। চকরিয়ায় অস্ত্র উদ্ধার অভিযানে তরুণ সেনা কর্মকর্তা নিহত। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে ভারপ্রাপ্ত আলোচনায়। সব গার্মেন্টস খুলবে আজ, মেনে নেওয়া হয়েছে ১৮ দফার দাবি। দৈনিক ইত্তেফাক। ১৮ মাসের মধ্যে নির্বাচনের কথা বললেন সেনাপ্রধান, যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহায়তার অঙ্গীকার। অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সহযোগিতা দেবে যুক্তরাষ্ট্র, ডক্টর ইউনুস জো বাইডেনের ঐতিহাসিক বৈঠক। নির্বাচন কেন্দ্রিক সংস্কারে সরকারকে যৌক্তিক সময় দেওয়া উচিত, সেনাপ্রধান সাক্ষাৎকারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সতর্ক প্রতিক্রিয়া। ক্ষমতার চেয়ে জনগণকে বেশি গুরুত্ব দিতে হবে, বাইডেন জাতিসংঘের সাধারণ পরিষদের শেষবারের মতো ভাষণ। শেয়ার কারসাজিতে জড়িত সাকিব, ৭ ব্যক্তি প্রতিষ্ঠানকে বিএসইসির জরিমানা। দৈনিক যুগান্তর। বার্তা পরিষ্কার হবে, উন্মোচিত হবে সম্ভাবনার দ্বার, জাতিসংঘের ৭৯তম অধিবেশনে বাংলাদেশ। পাশে থাকবে যুক্তরাষ্ট্র, দ্বিপাক্ষিক বৈঠকে ডক্টর ইউনুস জো বাইডেন। নির্বাচন যৌক্তিক সময়ের মধ্যেই হওয়া উচিত, বিএমপি ও জামাতের অভিমত। কেন্দ্র থেকে মাঠ প্রশাসনে নীরব অস্থিরতা, মামলা হলেই গ্রেফতার হয়রানি নয় ডিএমপি। মাগুরায় সড়কে ঝরল ৩ ভাইয়ের প্রাণ। সেনাপ্রধানের বক্তব্য, নির্বাচন নিয়ে সন্দেহ দূর হয়েছে। জড়িতদের চিহ্নিত করতে কমিশন গঠনের রিট, শেখ হাসিনা শাসনামলে গায়েবী মামলা। দৈনিক করতোয়া। গণ অভ্যুত্থানে নিহত ৭০৮ শহীদদের জাতীয় বীর ঘোষণা করতে রুল।
যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন, জাতিসংঘের মহাসচিবের সঙ্গে কাল বৈঠক, জাস্টিন ট্রুডোকে দ্য আর্ট অফ ক্যাফ উপহার। তৌহিদ জয়শঙ্করের বৈঠকে সম্পর্ক এগিয়ে নিতে একমত। শ্রমিকদের দাবি মেনে নিল মালিক পক্ষ, আজ খুলবে সব কারখানা, বিশৃঙ্খলা হলে কঠোর ব্যবস্থা। স্বরাষ্ট্র উপদেষ্টা, উস্কানির অভিযোগে গ্রেফতার ৮। ৩ কোটির ক্যাশ চেক দিয়ে ডিসির পদায়ন, তদন্ত কমিটি গঠন। ডাকাতের হামলায় সেনা কর্মকর্তা নিহত। সংস্কার কাজের সময় দীর্ঘায়িত হবে, ডক্টর বদিউল আলম মজুমদার। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি, সুদহার ফের বাড়ল। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।